সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের বারটা হচ্ছে শুক্রবার, আর এখন মোটামুটি বাজে ওই সকাল 7টা মতো। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর জানো তো, সকাল সকাল অনেকটা আগে উঠেছি, কারণ আজকে বাপের আর কি চোখের যে অপারেশন ছিল তারই একটা চেক আপ আছে। তো সেই জন্যই না তাড়াতাড়ি উঠে সমস্ত কাজই শুরু করে নিচ্ছি। তো মাঝখানে তো দেখলে বিছানাটা ক্লিন করছিলাম, তার ফাঁকে একবার যেন নিচেও গেছিলাম, একটু কাজ ছিল। তারপর আবার এই যে উপরে এসে আমার গাছগুলোকে একটুখানি জল দিয়ে নিচ্ছি। আর ওদেরকে জল না দিলে না আমার জানো তো ভালোই লাগে না। আর এই দেখো, এই যে কাপে যে মানি প্ল্যান্টটা রয়েছে ওটাকে যে রোদে রাখলাম না একটুখানি, পরে তোমাদেরকে দেখাচ্ছে ওর কি দুরবস্থা হয়ে গেছিলো। মানে এতটা যে এরকম হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। তবে জানো তো পরে ঠিকও করে নিয়েছিলাম। তো এই যে সকাল থেকে মানে চুলটাকেও যে ঠিক করে আঁচড়াবো সেই সময়টুকুও পাইনি। আজকে অনেকটা তাড়াতাড়ি সব কিছু করতে হচ্ছে। আর আজকে বলতে পারো কাজের না শরীর খারাপ থাকলেও এনার্জিটা না অনেকটা পেয়ে গেছি। তার কারণটা কি বলো তো, আজকে মানে বলতে পারো ওই যে সংসারের ক্ষেত্রে বন্দি পাখি আজকে একটুখানি মুক্তি পাবে। তো সেই জন্যই না তো অনেকটা তাড়াতাড়ি কাজ করছি। আর ওইদিকের আমার জামা কাপড়গুলোর দিকে প্লিজ তাকিও না, মানে গোছাবো না, ইচ্ছাই করছে না। তবে দেখছি আজকের মধ্যেই ওগুলোকে গোছাতে হবে। কি বলো তো, মাঝে মধ্যে না কাজ করতে এত কষ্ট হচ্ছে, ওই মনে হচ্ছে থাক পড়ে থাক, আগে আমি নিজে একটুখানি সুস্থ হই তারপর আবার কাজ করব। আর তোমরা অনেকেই আমাকে বলছো একটা কাজের লোক রাখতে। তো হ্যাঁ গো, কাজের লোক রাখবো, কিন্তু না ঠিকঠাক পেয়ে উঠছি না। আর সত্যি কথা তোমাদের সাথে শেয়ার করতে লজ্জা নেই, সেটা হচ্ছে যে 2-3 জনাকে দেখেছি, একজন তো 1000 টাকা চেয়েছে আর দুজন বলেছে 1200 থেকে 1400-র মধ্যে। তো ভাবো এই কটা তো মানে বাসন থাকে আর শুধু নিচটা মুছবে, তাতে এত টাকা দিতে না সত্যি কথা বলতে খুব গায়ে লাগে গো। তো একটুখানি কমের মধ্যে খুঁজি, যদি পাই তাহলে তো অবশ্যই আমার থেকে খুশি কেউ হবে না। তো ওদিকের ওপরের কাজ কমপ্লিট করে এই যে নিচে এসে একটুখানি আমার কটা খেয়ে নিলাম, না হলে তো কাজের শেষে দেখবো খেতেই ভুলে গেছি। তারপর এখন এইখানে করে নিচ্ছি চা। আর দেখলে তো চায়ে দিয়ে দিয়েছি হচ্ছে নকুলদানা, জানো তো অনেকগুলো জমেছে। তো এখন তো কৌশিক আর দুপুরবেলা বাড়িতে খায় না, চাটনিটা ঠিক করা হচ্ছে না। তো ভাবলাম এইভাবে চা করেই না শেষ করে ফেলি। তো এই যে এখানে চাও হয়ে গেছে রেডি। আর তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে ঠাকুরের প্রসাদের যে পান্তুয়াগুলো ছিল সেইটা, আর 2 রকমের একটুখানি গজা। বলতে পারো আজকের ব্রেকফাস্টে এরকম, তার কারণ কৌশিক আর বাপি বললাম না বেরোবে, তো ওরা তো বেরিয়ে গেছে খেয়ে, তো ওইটাই খেয়ে নিয়েছি। দিয়ে এখন টুকটাক যা কাজ আছে সবটা সেরে নিয়ে আমি চলে যাব মায়ের কাছে। আজকে বলতে পারো রান্না বান্না সবের থেকে আজকে ছুটি নিয়ে নিয়েছি। আমি কৌশিককে তো আগের দিন বলেই দিলাম যে তুমি আর বাপি চলে যাবে, তোমরা তো হোটেলে খেয়ে নিচ্ছ, তাহলে তো আমার আর রান্না করার কোনো প্রশ্নই ওঠে না। আমি তাহলে এক ফাঁকে মার কাছেই চলে যাই, কারণ দেখবে যখনই যাওয়া হয় ওই দুপুরবেলা যাই, আবার সন্ধ্যের আগে চলে আসি। কিন্তু আজকে একটুখানি তাড়াতাড়ি যাব আর অনেকক্ষণ থাকাও যাবে। আর জানো তো এইদিকে এই মাছটাকে খাওয়াতে গেলাম, কমলা মাছটা তো খেলো, সাদা মাছটা তো খেলোই না। ওকে জানো পরে আবার ছাঁকনি দিয়েও খাওয়াতে গেছিলাম, খুব কষ্টে ওকে একটা দানা খাওয়াতে পেরেছি। তারপর তো ওকে আবার রাতে খাইয়েছিলাম। জানো তো কী হয়েছে, সাদা মাছটাও না ঠিকঠাক খেতে পাচ্ছে না। যদি একবারেই অনেকগুলো দানা দিয়ে দিই, কমলা মাছটাই সব খেয়ে নিচ্ছে। আর আমাকে তো অনেকেই বললে যে গোল্ডফিশ বেশি খাবার খাওয়া ঠিক না, তাহলে ওরা তাড়াতাড়ি মারা যায়। তো সেই জন্য বলতে পারো না দিতেও পাচ্ছি না। একবার 5টা দানা দিচ্ছে, তারপর যদি ও খেলো তো ভালো, নাহলে ওকে আবার ছাঁকনি দিয়ে ধরে খাওয়াচ্ছি। আর কেমন করে খাওয়াই সেটা তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো। এখন তাড়াতাড়ি করে কাজগুলোকে কমপ্লিট করি। তো এদিকে তো দেখলে ঘরটার মোছা সব কিছুই হয়ে গেছে, এখন জাস্ট স্নান করে রেডি হয়ে বেরোনো। তো এইদিকে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ কাজ করতে, সেটা হচ্ছে মার সাথে না একটুখানি বাজারেও যাবে। তো এই দেখো এদিকে একটা শাড়ি, একটা নতুন চুড়িদার আর একটা শাড়ি, এগুলো সব একটুখানি বার করে নিলাম। তার কারণটা হচ্ছে কিছু মানে চুড়িদারটা বানাতে দেবো, শাড়িটার ব্লাউজ বানাতে দেবো, আর যে পিঙ্ক কালারের শাড়িটা দেখছো সেই শাড়িটার হচ্ছে ব্লাউজ কিনবো। তো এইগুলোই সমস্ত কাজ নিয়ে বেরোচ্ছি। তুমি বলো তো, মানে তোমরাই বলো আমাকে কি দেখে এখন আর মনে হচ্ছে বলো আমি অসুস্থ? মানে মায়ের কাছে যাব শুনলেই না মনটা বিশ্বাস করো এতটা সুন্দর হয়ে যায়, তখন যেন মনে আরও অনেকটা এনার্জি পেয়ে যায়। তো এই যে এদিকে আমার ব্যাগপত্র গোছানো কমপ্লিট, তারপর স্নান করে এই যে চলে এসেছি ঘরে, এখন রেডি হবো, তারপরেই বেরোবো। তো তোমরা অনেকেই আমায় জিজ্ঞেস করো যে আমি কীভাবে ভিডিও শ্যুট করি। তো এখন দেখো আয়নার দিকে তাকাও, দেখেছি এইভাবেই কিন্তু আমি ক্যামেরা সেট করি। আর আমি কিন্তু সবসময় যখন ক্যামেরাটা সেট করি আমি দেখে নেই যে মানে কতটা জায়গা আমার ক্যামেরার মধ্যে আসছে, তখন
আমি সেইটুকুর মধ্যেই ভিডিও শ্যুট করি। তো এখন এই যে একটু রেডি হয়ে নিচ্ছে, আর চলো সেইভাবে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো তৃষ্ণা পাত্র দিদিভাই আমাকে লিখেছে যে তোমার ভিডিও না দেখলে একদম ভালো লাগে না। তো থ্যাংক ইউ দিদিভাই যে তোমার আমার ভিডিও এত ভালো লাগে। আর কমেন্ট করেছে হচ্ছে মনিকা সদাগর যে কীভাবে ট্যাগ অ্যাড করি। তো দিদিভাই এটা তো অনেকটা লেন্থি প্রসেস, এটা চট করে তো বলা যাবে না। আর এইদিকে দেখো মানি প্ল্যান্টটার কী অবস্থা হয়েছে, পুরো মাথা নুইয়ে দিয়েছে। তো ওকে তো আবার পরে এইদিকে রেখে দিয়েছিলাম, পরে আবার ওটা না ঠিকও হয়ে গেছিলো। তো এখন এই যে রেডি হয়ে গেছে, এবার চলো যা যাক। যে রেডি হয়েছে, আর কী যে পরিমাণ গরম লাগছে, একটু মানে ধর করে ঘামছি, এত গরম লাগছে। তাও তো পরেছি হালকা কুর্তিটা। আর যেন তখন তো দেখলে যে কমলা মাছটা খেয়ে যে সাদা মাছটা খাওয়াইনি, ওকে প্রায় এখন আমি মিনিট 15 একটা ছাঁকনির সাহায্যে ওকে আটকে রেখে খাবার খাওয়াতে গেলাম। খুব ধরে বেঁধে একটা দানা খেলো, ভগবান জানে আর দানা খাবে কিনা। মানে মাছ নিয়েও এত সমস্যা, এরা খেতে চায় না। মানে কোনোবার এরকম হয় নিজের সামনে খাবার মাছ খাচ্ছে না, তো এইবারই প্রথম দেখলাম যে সামনে খাবার দিয়ে উনি খেলেন না। তো এখন এই যে ব্যাগ আমার হাতে রেডি, এখন বেরোবো। মানে বহুত দিন পর ধরো রান্নাবাটির থেকে একটু ছুটি পেয়েছি। মানে আজকের দিনটা যে আমার কাছে কি ভালো, মানে যেটুকু অসুস্থ ছিলাম, রান্না করতে হবে না শুনে, আর মার কাছে যাবো, এই দুটো শুনে আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি। তো চলো এখন বেরোনো যাক। আর জানো তো আজকে বাড়িতে আর কোনো টিফিন করিনি। এইবার মার কাছে এসে দেখি মা গরম গরম ভাত আর আলু পোস্ত মাখেছে। কি যে দুর্ধর্ষ খেতে লাগছিল, দারুণ টেস্ট হয়েছে। গরম গরম ভাত আর আলু পোস্ত। আচ্ছা বাড়ি থাকলে কৌশিক তো ভাত খায় না, আমার ভাত করাই হয় না টিফিনে। সব ভাতগুলো একেবারে ঘুরে গেলে ভালো হতো। আর জানো তো আজকে অনেকদিন বাদে না রান্নার থেকে ছুটি পেয়ে এইভাবে ঘুরতে যাচ্ছি, এত মজা লাগছে না কি বলবো তোমাদের। তারপর এই যে মার সাথে বেরিয়ে পড়েছিলাম বাজারে। আর জানো তো মা গাছ এতটাই ভালোবাসে, গাছের দোকান থেকে মানে দেখলে না মা না কিনুক, মা সামনে থেকে একবার ঘুরে আসবেই। তো সেই জন্যই ওখানে গিয়েছিলাম। তো তারপর এই যে বললাম না একটু টেলারিংয়ের দোকানে যাব, তো এখানেই মারও কিছু বানাতে দেওয়ার ছিল, বোনেরও ছিল, আর আমার তো ছিলই। তো সেই সমস্ত কাজ কমপ্লিট করে চলে গিয়েছিলাম হচ্ছে আর একটা দোকানে। তো সেখান থেকে মা এই যে বেশ কিছু টব আর একটা গাছও নিয়েছিল। তবে জানো তো এই দোকানের টবগুলো দেখতে খুব সুন্দর হলেও দামটা না একটুখানি বেশি। এই যে আমার হাতে ছোট্টটা দেখছো, এই ছোট্টটার দাম 30 টাকা। তো ইচ্ছা থাকলেও না আর নেওয়া গেল না, দামটা একটু বেশিই লাগছিল। তো তারপর মা চলে গেল, আর আমি আর বোন এখানে বসে বসে খাচ্ছিলাম হচ্ছে চিকেন প্যাটিস। মানে বাইরে বেরোলে কিছু একটা না খেলে না ঠিক জুত হয় না গো। তখন তো দেখলে বাজারে গেছিলাম, চলে এসেছি অনেকক্ষণ আগে। তো এতক্ষণ ছাদে দাঁড়িয়ে কী করছিলাম বলো তো, ভিডিও আপলোড করছিলাম নিচে। জানো তো একদম নেট চলছিল না। তোমাদের হয়তো আজকে কী বার, আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের হয়তো আজকে ভিডিও পেতে মিনিট 10-15 লেটও হয়েছে, কারণ নিচে একদম নেট চলছিল না। ছাদের রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও আপলোড করছিলাম। তো এখন দেখি মা কি রান্নাবান্না করে রেখেছে, সেটাই খাবো। আজকে তো আমার রান্নাবান্না থেকে টোটালি ছুটি ছিল। তো তার আগে একটুখানি ঘরে যাই, দিকে দরজাটা বন্ধ, এখন এদিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। এদিকে দরজাটা দেখছি বোন বন্ধ করে রেখে দিয়েছে, এত গরম লাগছে না। এই যে ওখানে বিন্দাস শুয়ে রয়েছে। তাও ঘরের মধ্যে ঢুকে একটুখানি ঠান্ডা, যদিও এখন এসিটা চলছে না, এতক্ষণ চলছিল তো ঘরের ভিতরটা এখনো ঠান্ডা রয়েছে। তো দাঁড়া একটু দেখি মাকে খাবার দাবার রেডি করে গেছে, আমার পরে দেখা হচ্ছে। আর এই দেখো মা আজকে রান্না করেছে হচ্ছে ডাল, এদিকে আছে পটল ভাজা, তার সাথে আছে ভেন্ডি ভাজা, আর এইদিকে করেছে হচ্ছে আলু পোস্ত, আর এই বাটিতেও আছে আলু পোস্ত, আর সাথে তো ভাত আছে। আর এদিকে রান্না করতে করতে মানে আমি কি ভাত করছিলাম, তো হঠাৎ করে দেখি গ্যাসটা শেষ হয়ে গেছিলো, তো ওখানে চিরদীপ লাগাচ্ছিল। আর এই দেখো বাজারে গিয়ে এই লিপস্টিকের দুটো শেড আর এই নেল পালিশের শেড দুটো নিয়ে এসেছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এই কালারটা মার এত পছন্দ হয়েছে, মা ওই দেখো যেই দেখেছে মা বলছে দে আমি একটুখানি পরি, কালারটা আমার দারুণ লেগেছে। তবে কি বলো তো মাও একটা নিত, কিন্তু ওই দোকানে না আর ছিল না, তো একটাকেই এখন ভাগে যোগে পড়া হচ্ছে। আর বলো তো এরকম করে ভাগে যোগে পড়তে বেশ ভালোই লাগে না। আর দুপুরবেলাও আজকে আমি আর নিজে হাতে খাইনি, এই যে মা খাইয়ে দিচ্ছে, মানে মাও খাচ্ছিল সাথে করে আমাকেও খাইয়ে দিল, সেই ছোটোবেলার মতো। কী যে ভালো লাগছিল না ওরকম করে খেতে, বিশ্বাস করে মানে ভাষাই বলা যাবে না। আর এইদিকে আমারও আজকেও কিছু সেলাই টেলাই ছিল, তো সেগুলোই মা ওখানে করছিল। আর এই দেখো মার এখানে গোপু সোনা, আর ওই যে মার লক্ষ্মী ঠাকুর, কি সুন্দর লাগছে না বলো শাড়ি পরে। 6টা মতো বাজে, আমার ঘোরাঘুরি আজকের মতো কমপ্লিট। ওইখানে ব্যাগ রেডি, ওদিকে মাও দোকানে যাবে। আর বোনের এখন কোনো পাত্তা নেই, ও আদৌ বাড়ি যেতেও পারে, নাও যেতে পারে, ও বসে বসে ফোনই ঘেটে যাচ্ছে। আর মার কাছ থেকে একটা ছোট্ট নয়নতারা গাছ নিয়েছে, একদম কি বলতো ডিপ রানী কালার।
তো দেখি লাগাতে পারি কিনা। মাত্র এখানে অনেকগুলো রয়েছে, দেখি আমার একটা হয় কিনা। তো এখন ব্যাগ পাকটা গুছিয়ে বাড়ি যাই, বাড়ি গিয়ে সন্ধ্যা দিতে হবে, কাজও আছে। চলো টাটা, আবার তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর জানো তো মার সাথে সারাদিনটা কাটিয়ে, মানে শুধু মা না, মা আর বোনের সাথে সারাদিনটা কাটিয়ে এতটা ভালো লাগছিল, বাড়ি এসে বলতে পারো আবার নতুন এনার্জি নিয়ে না সমস্ত কাজ করতে পেরেছি। তো চলো এদিকে কাজগুলো চলুক, আর সেই ফাঁকে আরও কিছু কমেন্ট শেয়ার করে নেওয়া যাক। তো আগের ভিডিওতে সুধা ধীবর দিদিভাই বলেছে যে তুমি খুব ভালো গো, কারণ সবাই এত ভালো করে কমেন্টে রিপ্লাই করে না, তবে তুমি খুব অন্যরকম গো। তো থ্যাংক ইউ দিদিভাই। আর কী বলো তো, কমেন্টগুলো আমার কাছে না এতটাই মূল্যবান যে সেগুলোকে আমি একটু হেলাই নষ্ট করতে চাই না। তাই দেরি হলেও অনেক সময় দেখবো আমার কিন্তু কমেন্টে রিপ্লাই দিতে 2-3 দিন মতো লেগে যায়, কারণ সবার কমেন্ট পড়ে সেই মতো উত্তর দেই। তো আর কমেন্টগুলো পড়তে আমার এত ভালো লাগে কি বলবো। তো সেই জন্যই বলতে পারো যতটা আমার পক্ষে মানে মনের কথা খুলে তোমাদের সাথে শেয়ার করা যায় ততটাই কিন্তু আমি করার চেষ্টা করি। আর এই যে ওবেলা দেখলে না জামা কাপড় সব জড়ো করা ছিল, তো সেগুলোই এখন গুছিয়ে জায়গা জিনিস সব জায়গায় রাখছি। আর আমার আগের ভিডিওতে তানিয়া নস্কর দিদিভাই লিখেছে যে তোমার ছাদ দেখলে আমার বাপের বাড়ির কথা মনে যায়। আসলে আমাদের ছাদের কালারটা অনেকটা একই রকম, তো সেই জন্য সেটাই তুমি লিখেছো। আর নেপাল থেকে কমেন্ট করেছে কৃষ্ণা অধিকারী দিদিভাই, আর কমেন্ট করেছে পায়েল কুণ্ডু দিদিভাই, শ্রাবণী ব্যানার্জি, সুচরিতা মণ্ডল দিদিভাই, জয়শ্রী বিশ্বাস, আর কমেন্ট করেছিল যে রিকা ব্যানার্জি দিদিভাই, লাইফ ইজ স্ট্রং নীলিমা দেবনাথ দিদিভাই। আর জানো তো কাজ করতে করতে না মানে ঠিক জুত হচ্ছিল না, তাই ভাবলাম এইদিকে না ব্লুটুথটাতে আর কি গান চালিয়ে দিই। তবে জানো তো এই ঝাড়বাতিটাই কিন্তু গান হয়, আর যখনই গান হয় এইভাবে কিন্তু লাইটিংটা চেঞ্জ হয়। তো সন্ধ্যেবেলা যখন একটুখানি ফাঁকা টাইম থাকে, মনটাও বেশ ফ্রেশ থাকে না, তখন আমি এইভাবেই না কাজ করে থাকি। আর দেখি কাজগুলো না অনেক ভালোভাবে তাড়াতাড়ি হয়েও যায়। তো এই যে বললাম না জায়গা জিনিসগুলো সব জায়গায় রাখছি, তো এখানে সেইগুলোই করে নিচ্ছি। তারপর চলে এসেছিলাম হচ্ছে নিচে। আর এখন যে আমগুলো দেখছো এগুলো হচ্ছে দুষ্টুদের বাড়ির গাছের আম। তো ওদের বাড়ির সব আমি পাড়া হয়ে গেছে। আর জানো তো আমগুলো খেতে দারুণ সুন্দর, না টক না মিষ্টি, মানে একটা টক মিষ্টির মেলবন্ধন বলতে পারো। তো আমগুলো তো দেখতেই পাচ্ছ, ওপর থেকে সবুজগুলো ভিতর থেকে একদম পেকে হলুদ হয়ে গেছে। আর তারপর চলে এসেছিল দুষ্টু, ওকে একটা দিয়ে দিলাম গজা। আর দেখো গজা পেয়েও কি খুশি। আর ওই যে দেখলে না উপরে গান হচ্ছিল, তারপর তো গান বন্ধ করে দিয়ে ও এখানে নিজের মতনই কার্টুন দেখতে শুরু করে দিল। আর এইসব চলতে চলতেই চলে গেছিলো কারেন্ট। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:10। আর এই দেখো অন্ধকারের মধ্যে ওর ফোন ঘাটা থামছে না। তো আজকের দিনটা বলতে পারো এইভাবেই কেটে গেল। আর আজকে অনেক দিদিভাইয়ের কমেন্ট আমি পড়ে উঠতে পারলাম না। তো দিদিভাই প্লিজ তোমরা কিছু মনে করো, নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়বো। ঘড়িতে বাজে হচ্ছে রাত 11:15। আজকের মতো সমস্ত কাজ কমপ্লিট। আজকে জানো তো রান্না ছিল না বলে অনেকটা বেশ রিলিফ পাওয়া গেছে। আর রাত্রেবেলা আর কি ওবেলা যখন মার ওখান থেকে এসেছি, মার কাছ থেকে কিছু তরকারি বাড়িতে নিয়ে এসেছিলাম। তো রাত্রে বাপির 4টে রুটি করে দিয়েছি, আর আমাদের একটুখানি আলু সেদ্ধ ভাত করেছিলাম, আর মা যা তরকারি দিয়েছিল তা দিয়ে একদম বিন্দাস খাওয়া হয়ে গেছে। আর জানো তো আজকে একটুখানি রান্নার থেকে ছুটি পেয়ে একটু মার সাথে বেশ সারাটা দিন কাটিয়ে অনেকটা ফ্রেশ লাগছে। যে মানে কী বলতো, চারিদিকে কাজের চাপে যে একদম পুরো পাজল হয়ে গেছিলাম, সেটা অনেকটা রিলিফ হয়েছে। তো কালকের থেকে আশা করছি আবার নতুন উদ্যমে কাজ টাজ করতে পারবো। আর তারপরে তো দেখলে কারেন্টও চলে গেছিলো, কারেন্ট এসে সব কিছু করে কমপ্লিট করে এই এখন বাজে হচ্ছে রাত 11:15। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।